আমরা সাম্প্রতিক শুনেছি যে তুফান সিনেমার যেটি ব্যবসা সফল হয়েছে এবং সেটি নাকি বেদের মেয়ে জ্যোৎস্নার যে ব্যবসা সফল সেটিকে ছাড়িয়ে অনেক দূরে এগিয়ে গেছে। বিষয়টা ভালো ভালো কথা ভালো কথা ভালো কথা, হাসলাম শুনে। এই তুফান সুপারহিট, এটার মধ্যে কোনো ভুল নাই। তো বাংলাদেশের ইতিহাসে আর একটি বেদের মেয়ে জ্যোৎস্না হওয়া কঠিন। বেদের মেয়ে জ্যোৎস্নার পরে স্থান ছিল আমার 10 ব্রিস্টার। এখন ওটা যদি স্থান করে নেয় নিল, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নার অর্ধেকও তো আমাদের 10 ব্রিস্টার কয়েক কোটি টাকা ব্যবসা করেছে, 7-8 কোটি টাকা। তো বেদের মেয়ে জ্যোৎস্না তো ধারে কাছেও আসতে পারে সেকেন্ড ছবিটা। এখন এটা যদি আসে সেটা ভিন্ন কথা। না, আপনি কেন মনে করছেন যে আসলে এটা ব্যবসা এতটা হয়? কোনো কথা নাই, ব্যবসা হয় নাই তো যদি কয়েক কোটি টাকা ব্যবসা করে দেয়, এটা কি আর টিকেনে কথা নেই? সামান্য টাকার ছবি দিয়া কয়েক কোটি টাকা কোটি টাকা ব্যবসা করবে, এটা তো বিরাট বড় কথা। মানে এটা কি আসলে শুধুমাত্র প্রচারণার জন্যই বলা নাকি? প্রচারণার জন্য ছবি একদিন চলে, প্রচার করলাম, টাকা খরচ করলাম, মানুষ হলে ভিড় করে ঢুকলো, ছবি ভালো না, পরের দিন ঢুকলো না। এই যে আমাদের অনেক আছে, ছবিটা ডেফিনেটলি সুন্দর ছবি, দেখার পর মানুষ ভালো বলছে, মানুষ দেখছে। না, আমরা তো দেখলাম যে সিনেমার 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু আসলে বিশেষ করে সিনেপ্লেক্সে ভিড় ছিল। বললাম ছবির রিপোর্ট ভালো হয়েছে, মানুষ দেখছে ভিড় করে। এখন কত টাকা ব্যবসা করে এটা আমি জানি না, কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্নাকে ছাড়িয়ে যেতে পারে হয়তো তোমাদের কথা অনুযায়ী। আমি মনে করি বেদের মেয়ে জ্যোৎস্না বাংলাদেশের অদ্যাবধি সবচেয়ে বেশি ব্যবসা সমস্যা। মানে সেটাকে তৎকালীন সময়ের আর এখন তৎকালীন সময়ের 20 কোটি টাকা, এখন তো 100 কোটি। আপনি সেই দৃষ্টিকোণ থেকে বলছেন? সেই দৃষ্টিকোণ থেকে এখানে এটা কত টাকা ব্যবসা করবো আমি তো জানি না। তুমি শোনা কথা, তুমি তো হিসাব করতে পারবা না যে 5 কোটি 10 কোটি বেদের মেয়ে জ্যোৎস্না থেকে বেশি, ওটা তো হিসাব করতে পারবা না। তুমি তো জানো না, তুমি শোনা কথা। যার যে প্রডিউসার সে বলতে পারবে যে আমার ছবিটাই ব্যবসা করছে। প্রত্যেকটা সিনেমা হলের মালিক বলতে পারবে আমি কত টাকা লাভ করেছি। তবে কি তারা কি বেদের মেয়ে জ্যোৎস্নার কথাটা বলতেছে তাদের প্রচারণার? না, প্রচারণার কথা আমি প্রচারণা হইতে পারে বা সত্যি হইতে পারে। হ্যাঁ, তারা বলতেছে যে আমাদের বেদের মেয়ে জ্যোৎস্না ছাড়িয়ে গেছে, এই সিনেমা বাংলাদেশে প্রথম বেদের মেয়ে জ্যোৎস্নাকে ছাড়িয়েছে। ওটা আমার কাছে মনে হয় না। এখন বেদের মেয়ে জ্যোৎস্না সারা সমস্ত বাংলাদেশে চলছে কয়েক বছর পর বছর, এটা তো মাত্র শুরু হয়েছে। বছর পর বছর চলুক, বেদের মেয়ে জ্যোৎস্নাকে ছাড়িয়ে দিতে পারে, হয়তো তাদের কথা অনুযায়ী হইতেই পারে। আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই সিনেমাটি চলেছে শুধু বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক কেন্দ্রিক, কিন্তু সিঙ্গেল স্ক্রিন বিশেষ করে দেশের অন্যান্য জেলায় কিন্তু আসলে সেভাবে যাবে। মাত্র তো শুরু হলো, কদিনই হচ্ছে গেছে। আপনার কি মনে হচ্ছে সেটা আসলে দেশে না, যেখানে অন্যান্য জেলাতে এতটা সাড়া পাবে? আমি যে হলে 7 দিন পর্যন্ত ফুল যায় সেই ছবি মফস্বলে যে কোনো জায়গায় দেখলে সেখানেও ভালো মানুষ তো হল ভর্তি মানুষ তো ফল না কিনে যায়। ছবিটার প্রচার হয়, শুনে ভালো ছবি তখন দেখে ডেফিনেটলি তুফান ভালো ছবি মানুষ দেখছে। 100 জন মানুষ দেখলে তো একজনের কাছে খারাপ লাগবে, 2 জনের কাছে মোটামুটি লাগবে, 50 জনের কাছে ভালো লাগবে। একটি ছবি তো একটি ভালো মানুষ সবার কাছে খুব ভালো। এবং এই সিনেমাটিকে বলছে যে আসলে বলিউডকে টেক্কা দিতে পারে, আপনার কি মনে হচ্ছে? বলিউড, বোম্বাই বলিউড যে বলে সেই হিসাব করে আমাদেরকে দেখা দিত। ওর হিসাবে সে বলছে, হিসাবে তার কারেক্ট হতেও পারে, কারেক্ট নাও হতে পারে। আপনি কি সিনেমাটি দেখেছেন কি না? একজন আমাকে আমার কি কয় মানে সাক্ষাৎকার নিতে গেছি পরে, তখন সে বলল যে বাংলাদেশের এখন যে প্রযোজকরা আছে, যে প্রযোজকরা আছে আপনাদের মতো যারা বয়স্ক, হ্যাঁ, তারা এখন এই সিনেমার সম্বন্ধে বুঝবে না। তখন আমি তাকে প্রশ্ন করছি, দর্শক মানে হল থেকে হল রিভিউ নিতে, তখন সে তাকে বলছে যে তারা দেখালো ওনার কাছ থেকে যে পরামর্শ নিছি। আমি তারা বলছি এই কথা, আমি কই তারা যে আজকে যে বেদের মেয়ে জ্যোৎস্না কথা বলতেছে, এখনকার পরিচালক সেটা বলতেছে যে বেদের মেয়ে জ্যোৎস্নাকে ছাড়িয়ে গেছে, তার মানে তারা এই সিনেমা বানাইছে আগে। তো ওখানে তারা কি বুঝে না তারা সিনেমা কেমন? যে ভদ্রলোক বলছে হইতে পারে তার কথা সত্য, আমরা বুঝি না। তাকে পাইলে আমরা তাদের কাছে নতুনভাবে একটু অভিজ্ঞতা সঞ্চয় করতাম। জিজ্ঞেস করলাম, ভাই বুঝি না, আমাদেরকে একটু বুঝান, আমরা তো আপনার ছবি বানাই, আপনার পরামর্শটাকে নিয়ে আমরা একটা ছবি বানাই। ডেফিনেটলি আপনি যখন বুঝেন আপনার কথা অনুযায়ী পরামর্শ ভালোভাবে ছবি বানালে ছবি ভালো যাবে, ওনার পরামর্শের জন্য হতেই পারে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সেই যে তুফান সিনেমাটি হচ্ছে কলকাতায়
মুক্তি পেয়েছিল সেখানে আসলে খুব একটা দর্শক শুনেছি টানতে আমি পারেনি। ওখানে। আমি তোমার কথা কি জোরে বলো, তোমারটা তুমি প্রশ্নটা তোমার এক্সপোজ হোক। এখন তোমরা প্রশ্ন করো, আমরা উত্তর দেই, মানুষ বলে এই উত্তরটা দিল কেন, তোমাদের প্রশ্নটা তো এক্সপোজ হয় না। জোরে বলো, তখন উত্তর দেবো। মানে কলকাতায় আসলে শাকিব খানের সিনেমাটি আপনার সফলতা পায়নি। হ্যাঁ, আমি এই শুনেছি। এই দৃষ্টিকোণ থেকে আসলে দর্শকরা এটার বলছেন কোনো বা কিছু কিছু দৃষ্টিকোণ নাই। মানুষ বলছেন, আমি শেষ করি, সেটা হচ্ছে যে আসলে ভারত সবসময় নিজেদের পণ্যকেই বিক্রি করে, তারা কিন্তু আসলে বাইরের কোনো পণ্য বিক্রি করে না, এবং যে কারণে আসলে তুফান সিনেমাটি কলকাতায় সফলতা পায়নি। এই কথাটা সঠিক না তো, যে নিজেদের পণ্যই শুধু। এটা তো প্রডিউসার কলকাতা নায়িকা, মানে পশ্চিমবঙ্গের নায়িকা, পশ্চিমবঙ্গের প্রডিউসারের অর্ধেক। তো এটা তো তাদের ছবি, এটা তো শুধু আমাদের না, এটা কোঅপারেশনের ছবি। আমি যতটুকু শুনেছি, তাহলে কলকাতায় কেন সারা কলকাতা পেল তো না? তাড়াতাড়ি কোঅপারেশন না হলে এত তাড়াতাড়ি নেবার কোনো পথ থাকতো না। তাহলে কেন আসলে সারা পেল না? কারো বলে আমি কেমনি বলবো, ওখানকার দর্শকের মেন্টালিটি আমাদের দর্শকের মেন্টালিটি দুরকম হতে পারে। নাকি সেখানে প্রচারণার অভাব ছিল? না, কোনো প্রচারের কোনো, মানে ছবি প্রচারের জন্য একদিন ওই যে অমিতাভ বচ্চন, দিলীপ কুমারের শক্তি প্রথম দিন হল নিয়ে বেড়েছে, এত প্রচার করেছিল, পরের দিন লোক নাই, কেন ছবিটি ভালো না। আরেকটি বিষয় হলো এই যে এবারের ঈদে, কোরবানির ঈদে কিন্তু 5টা সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু একমাত্র তুফান ছাড়া বাকি সিনেমার দর্শক আসলে ছিল না বললেই চলে। এটার কারণ তো তুমি হিসাব করে দেখাই দাও, আমি তো জানি না। আমি জানি তুফান সবচেয়ে ভালো গেছে, অন্য ছবিগুলি কেমন গেছে আমি তো জানি না। তুমি হিসাব করে এখন বুঝাই দাও। আপনি একটা সিনেমা হয়তো বা দেখেছেন, আমরা দেখছি যে রিভেঞ্জ, তো সেটার দর্শক কেমন রিভেঞ্জ দেখেছে? রিভেঞ্জ আমার কাছে ভালো লেগেছে। দর্শকদের তখন হল ভর্তি লোক ছিল। এই ছবিটি তো একেবারে খারাপ যাচ্ছে না, তুফানের সাথে মিলে তো আমার লাভ নেই। ওই ছবিটা ভালোই যাচ্ছে শুনেছি, আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। ছবির সম্পাদনা, ছবির ডাইরেকশন অনেক সুন্দর, গল্প মোটামুটি খারাপ, মোটামুটি তুফান কি দেখেছেন? তুফান না না আচ্ছা, বর্তমানে সিনেমা কি আসলে শাকিব কেন্দ্রিক হয়ে গেছে কিনা, অনেকে তাই মনে না, করছে। কেন্দ্রিক না। সাকিবের ছবি কেন্দ্রিক না, মানে কি, সাকিব আমাদের দেশে 1 নম্বর, এর মধ্যে কোনো ভুল না, 1 নম্বর নায়ক সে। মানে ওর ছবি মানুষ আগ্রহ নিয়ে দেখে। আগে যেমন প্রথম দেখেছিল রাজাভাই ছবি, তারপর দেখেছে আলমগীর সাহেবের ছবি, তারপর দেখেছে নায়ক ফারুক সাহেবের, তারপরে মান্না, সালমান শাহ, ওরা এখন আসছে সাকিব। একবার না একজন আছে এখন সাকিব বাংলাদেশে নায়ক হিসেবে, কমার্শিয়াল বাণিজ্যিক চলচ্চিত্র হিসেবে। সাকিবকে কি এখন আপনি সিনেমা অভিনয় করতে, ভালো করেছে। সাকিবকে কি সিনেমা করতে নিবেন আপনি এখন? আমি সাকিব নিয়ে কাজ করবো না, সেটা ভিন্ন কথা। সাকিবের প্রথম সুপারহিট ছবিটা আমি করেছি। এর আগে একটা ছবি হয়েছিল, ওটা ভালো দেয়নি। আমার ছবিটা প্রথম সুপারহিট হয়েছে, তা আমি নেব না, আমি ওকে নিয়ে কাজ করবো না, সেটা ভিন্ন কথা। আমি সময় ধরে বেশি সময় ধরে আমি ছবি বানাই না। তো ও সাকিব তো এখন ব্যস্ত নায়ক, তো ওকে নিয়ে ছবিগুলো আমার অনেক সময় লেগে যায়। তো এত সময় মানে গল্পের টেম্পারমেন্টটা আমি ভুলে যাই। আমি যেভাবে সাকিবের সাথে কি রপ্ত করি সেটা আমি মানে টেম্পারমেন্টটা ভুলে যায়, পরে দেরি হলে আমার ডাইরেকশনটা সুন্দর থাকে না, এই জন্য করবো। সাকিবের ওকে সাথে নিলে তো দেরি হয়, ছবি ওর শিডিউল টাইট। সাকিবের সাথে শিডিউল পেতে দেরি আপনার হয়। ব্যক্তিগত সম্পর্ক কেমন? ব্যক্তিগত সময় আমি ওকে ছেলের মতো আদর করি। দেখা হলে সে আমাকে বসা থাকলে উঠে চেয়ারটা দেয়, বসে না। এমনি কি কথা এই সম্মানের থেকে বেশি কথাবার্তা হয় ঈদে কথাবার্তা হয়? বা- এই দেশে হ্যাঁ, দেখা হলে শুভেচ্ছা? দেখে না, এমনি ফোন টোন হয় না, ফোনে জুনিয়র ছেলে, ওর সাথে ফোনে কথা বলবো। না? উস্তাদ হিসাবে একটাও তো না, মজা না, নেই। না। বা ঈদের কোনো শুভেচ্ছা দেয় না আপনাকে? হ্যাঁ, দেয়। রমজান কোরবানি দিয়েছিল? ঈদের সময়, কোরবানির ঈদে? হ্যাঁ, ঈদের সময়, কোরবানির সময়। আচ্ছা, আপনি শাকিব খানকে 1 নম্বর নায়ক বলেছিলেন, কিন্তু আমরা গতকালকে একজনের সাক্ষাৎকার নিয়েছিলাম, তিনি হচ্ছেন ফাইটার ডিরেক্টর ডিরেক্টর জুম্মন। তিনি বলেছেন তিনি